রাধে রাধে। এই সেই বৃন্দাবনের মধুবন। এই স্থানে ভগবানের অনন্য ভক্ত ধ্রুব মহারাজ তপস্যা করেছিল এবং মাত্র 6 মাসের মধ্যে ভগবানকে প্রসন্ন করেছিল। ধ্রুব মহারাজ ছিল 5 বছরের বালক, আর ধ্রুব মহারাজের তপস্যায় ভগবান স্বয়ং তার স্বধাম বৈকুণ্ঠ লোক থেকে এই স্থানে এসেছিল তার ভক্তকে দর্শন দেওয়ার জন্য। এবং ধ্রুব মহারাজ ছিল ছোট বালক, ভগবানকে কিভাবে স্তুতি করতে হয়, ভগবানকে কিভাবে প্রসন্ন করতে হয় কিছুই জানতো না, কিন্তু তার মনে অনন্য ভক্তি ছিল। আর ভগবান বিষ্ণু তখন তার শঙ্খ ধ্রুব মহারাজের মাথায় রেখেছিল, আর সঙ্গে সঙ্গে সমস্ত বৈদিক জ্ঞান ধ্রুব মহারাজের মধ্যে প্রকাশিত হলো। তখন ধ্রুব মহারাজ ভগবানকে প্রার্থনা করলো, ভগবানের স্তুতি করতে লাগলো যে হে ভগবান, আমি কাঁচের টুকরা খোঁজার জন্য এসেছিলাম এই বনে, কিন্তু এখন আমি দিব্য রত্ন প্রাপ্ত হয়েছি। কাঁচের টুকরা কি? ধ্রুব মহারাজ এসেছিল তার পিতার থেকেও আরও বড় রাজ্য লাভ করার জন্য, কিন্তু ভগবানের ভক্তি করে, ভগবানের তপস্যা করে তার হৃদয় এতটাই পবিত্র হয়েছে, যখন তিনি ভগবানকে দর্শন করেছে তখন আর তার মনের কোনো কামনা বাসনাই নেই। তখন তিনি ভগবানকে বলছে, ভগবান, আমি কাচের টুকরা খোঁজার জন্য এসেছিলাম, কিন্তু এখন আমার দিব্য রত্ন প্রাপ্ত হয়েছে। দিব্য রত্ন কি? না তোমার দর্শন। তোমার দর্শন পেলে এই জগতের আর কি চাই। এভাবে ধ্রুব মহারাজ বৃন্দাবনের এই মধুবনে ভগবানের দর্শন লাভ করেছিল। তো আজ আমরা ধ্রুব মহারাজের এই অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করব। ধ্রুব মহারাজ এক রাজার পুত্র ছিল। তার পিতার নাম ছিল রাজা উত্থানপাত, এবং উত্থানপাতের 2 জন পত্নী ছিল। তার বড় পত্নীর নাম ছিল সুনীতি এবং তার ছোট পত্নীর নাম ছিল সুরুচি। যে সুনীতি তার পুত্র ছিল ধ্রুব মহারাজ, এবং যে সুরুচি তার পুত্র ছিল উত্তম। তো রাজা উত্থানপাত ধ্রুব মহারাজের মাকে দাসীর মতন রেখেছিল এবং তার দ্বিতীয় পত্নী সুরুচিকে বেশি ভালোবাসত। তো ধ্রুব মহারাজ ছিল 5 বছরের বালক। তখন ধ্রুব মহারাজ দেখছিল তার ছোট ভাই উত্তম তার পিতার কোলে উঠেছে। তখন ধ্রুব মহারাজেরও মনে ইচ্ছা হলো যে আমিও আমার পিতার কোলে উঠব। ছোট বাচ্চারা তো স্বাভাবিক তার পিতার কোলে উঠতে চায়। যখন তিনি দেখলেন তার ছোট ভাইকে তার পিতা কোলে নিয়ে আদর করছে, তখন তারও মনে খুব ইচ্ছা হলো আমিও আমার পিতার কোলে উঠব। যখন তিনি তার পিতার কোলে ওঠার জন্য যাচ্ছিল, তখন তার বিমাতা সুরুচি তাকে বাধা দিল যে না না, তুমি তোমার পিতার কোলে ওঠার অধিকারী নও। যদি তোমাকে তোমার পিতার কোলে উঠতে হয় তাহলে আমার গর্ভে জন্ম লাভ করতে হবে, না হলে পারবে না। এভাবে ধ্রুব মহারাজকে খুব অপমানিত করেছিল তার বিমাতা, এবং আরও বলেছিল তুমি এই জন্মে তোমার পিতার কোলে উঠতে পারবে না, আর যদি তোমার পিতার কোলে উঠতে হয় তাহলে তোমাকে ভগবানের তপস্যা করতে হবে। তুমি চলে যাও বনে, সেখানে গিয়ে তুমি তপস্যা করো। কেননা সুরুচি চেয়েছিল যে তার পুত্র রাজা হোক আর ধ্রুব এখান থেকে চলে যাক। তো 5 বছরের ছোট বালক কান্না করে করে তার নিজের মা সুনীতির কাছে এসেছিল। সুনীতির কাছে এসে কান্না করছিল, মা, আমাকে আমার বিমাতা আমার পিতার কোলে উঠতে দেয়নি। ধ্রুব মহারাজ ছিল ছোট বালক, খুব সুন্দর ছিল তাকে দেখতে, আর ধ্রুব মহারাজের 2 নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছে। আর তার নিজের মা সুনীতি তার পুত্রের কান্না দেখে তার মনেও খুব কষ্ট হচ্ছিল। কিন্তু তার মা সুনীতি তার পুত্রকে বলল, পুত্র, তোমার বিমাতা যা বলেছে তোমাকে ভগবানের তপস্যার জন্য, সেটা একদমই সত্য। যদি তুমি তোমার পিতার থেকেও আরও বড় রাজ্য লাভ করতে চাও তাহলে তোমাকে ভগবানের তপস্যা করতেই হবে। তো ধ্রুব মহারাজের মায়ের হৃদয়ে খুব কষ্ট হচ্ছিল, তাও তার মা ছিল ভগবানের ভক্ত। পরম সত্য কথা তিনি তার পুত্রকে বলে দিয়েছে, যদি তোমার পিতার থেকেও বড় রাজ্য তোমাকে লাভ করতে হয় তাহলে সেটা একমাত্র সম্ভব ভগবানের তপস্যার মাধ্যমে। তখন ধ্রুব মহারাজের মনকে ধ্রুব মহারাজ একাগ্র করেছে যে না, আমি বনে যাব তপস্যা করার জন্য এবং ভগবানকে প্রসন্ন করব। তখন ধ্রুব মহারাজ আর কারো কথা শুনেনি। 5 বছরের ছোট বালক
মনকে একাগ্র করে ঘর থেকে বেরিয়ে এসেছে। আর ধ্রুব মহারাজের এরকম একাগ্রতা দেখে ভগবান তার শুদ্ধ ভক্ত নারদ মুনিকে পাঠিয়েছিল ধ্রুব মহারাজের কাছে। ধ্রুব মহারাজ এভাবে অরণ্য দিয়ে যাচ্ছিল আর তার দু নয়ন থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল। আর সেই সময় হঠাৎ করে নারদ মুনি এসেছে তার সামনে। নারদ মুনি এসে বলছিল, ধ্রুব তুমি কোথায় যাচ্ছ? তখন ধ্রুব মহারাজ বলল, আমি তপস্যার জন্য যাচ্ছি ভগবানের। তখন নারদ মুনি বলল, তুমি ছোট বালক, জঙ্গলে অনেক হিংস্র প্রাণী রয়েছে, এখানে গিয়ে তুমি কিভাবে তপস্যা করবে? তুমি ফিরে যাও ঘরে। এভাবে অনেকভাবে ধ্রুব মহারাজকে বোঝানোর চেষ্টা করছিল নারদ মুনি। ধ্রুব মহারাজ কোনোভাবেই মেনে নেয়নি। তো ধ্রুব মহারাজ তার মনকে এতটাই একাগ্র করেছে যে হয় ভগবানের দর্শন পাবো, না হয় কখনো আমি ঘরে ফিরে যাব না। এভাবে নারদ মুনি এসে ধ্রুব মহারাজের পরীক্ষা করছিল। তখন ধ্রুব মহারাজের কথা শুনে ধ্রুব মহারাজের এভাবে হৃদয়ের ধীরতা দেখে নারদ মুনি তাকে শিষ্যরূপে গ্রহণ করল এবং নারদ মুনিকেও ধ্রুব মহারাজ তার গুরুরূপে স্বীকার করল। তখন নারদ মুনি ধ্রুব মহারাজকে বলল, তুমি যাও বৃন্দাবন, বৃন্দাবনের যমুনার তটে মধুবনে যাও। মধুবনে গিয়ে তুমি ভগবানের ভক্তি করো। আর কিভাবে ধ্রুব মহারাজ ভগবানের ভক্তি করবে তাও নারদমুনি তাকে বলেছিল। তুমি প্রতিদিন যমুনায় 3 বার স্নান করবে এবং যমুনার মাটি দিয়ে বিগ্রহ বানাবে। বিগ্রহ বানিয়ে ভগবানের সেবা করবে এবং তুমি ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করবে। এভাবে ধ্রুব মহারাজ তার গুরুদেব নারদ মুনির বিশেষ আশীর্বাদ নিয়ে তিনি যাচ্ছিল অরণ্য দিয়ে বৃন্দাবন এবং বৃন্দাবনের এই মধুবনে এসেছিল ধ্রুব মহারাজ। এই স্থানে এসে ধ্রুব মহারাজ তার গুরুদেব যেভাবে বলেছে সেইভাবে তিনি তপস্যা শুরু করেছে। ধ্রুব মহারাজ সম্পূর্ণ হৃদয়কে ভগবানের চরণে সমর্পিত করেছিল। প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস এভাবে করে 6 মাসের মধ্যে কঠোর তপস্যা করে ধ্রুব মহারাজ ভগবানকে প্রসন্ন করেছিল। ভগবান স্বয়ং বৈকুণ্ঠ থেকে এই স্থানে এসে তার ভক্তকে দর্শন দিয়েছিল। যদিও ধ্রুব মহারাজের মনে তার পিতার থেকেও আরও বড় রাজ্য লাভ করার ইচ্ছা ছিল, কিন্তু যে মুহূর্তে ধ্রুব মহারাজ ভগবানের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করেছে তৎক্ষণাৎ তার হৃদয়ের সমস্ত কামনা বাসনা শূন্য হয়েছে। ভগবানকে দর্শন করে ধ্রুব মহারাজ চাইছিল ভগবানের স্তুতি করার জন্য, কিন্তু ছোট 5 বছরের বালক কিভাবে ভগবানকে স্তুতি করতে হয় জানে না। কিন্তু ভগবান তো অন্তর্যামী, ভগবান সব জানে। তখন ভগবান তার শঙ্খকে ধ্রুব মহারাজের মাথায় লাগিয়েছিল আর ধ্রুব মহারাজের মধ্যে সমস্ত বৈদিক জ্ঞান সঞ্চারিত হয়েছে। তখন ধ্রুব মহারাজ খুব সুন্দর স্তুতি করেছে। ভাগবতমে এই অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করেছে শুকদেব গোস্বামী। সেখানে বর্ণনা রয়েছে ধ্রুব মহারাজ বলছিল, হে ভগবান, আমি তো কাচের টুকরা প্রাপ্ত হওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এখন আমার দিব্য রত্ন প্রাপ্ত হয়েছে। দিব্য রত্ন হলো ভগবান। ভগবানের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করে ধ্রুব মহারাজের হৃদয়ে আর কোনো কামনা বাসনাই রইল না। তখন তার হৃদয় সম্পূর্ণ পবিত্র হয়ে গেল। যেহেতু ধ্রুব মহারাজের হৃদয়ে তার পিতার থেকেও আরও বড় রাজ্য লাভ করার অভিলাষ ছিল, তাই তো ভগবান ধ্রুব মহারাজকে বলল, ধ্রুব, আমি তোমাকে ধ্রুবলোক দান করব। তুমি এখন তোমার রাজ্যে ফিরে যাও। সেখানে গিয়ে তুমি 36,000 বছর তুমি রাজা হয়ে পুরো জগৎকে রাজত্ব করবে। তুমি হবে এই শশাগর পৃথিবীর রাজা এবং তারপরে তুমি তোমার এই সশরীরে ধ্রুবলোক যাবে। সেই ধ্রুবলোক আমি তোমাকে দান করলাম। দেখুন প্রিয় ভক্ত, ভগবানের ভক্তি করলে ভগবান তার ভক্তকে সব কিছু দিয়ে দেয়। যে ধ্রুবলোক এই জড়জগতেরও উপর রয়েছে, ভগবানের ধাম বৈকুণ্ঠের মতনই সেই ধ্রুবলোক।
সেই অপরূপ সুন্দর ধ্রুবলোক, যে ধ্রুবলোকের পরিক্রমা সপ্ত ঋষি পর্যন্ত করে থাকে, সমস্ত লোক যে ধ্রুবলোকের আরাধনা করে, অত্যন্ত পবিত্র সেই ধ্রুবলোককে ভগবান তার ভক্তকে দান করেছে। আর এটা কি করে সম্ভব হয়েছে? ভক্তির মাধ্যমে। যে ভগবানকে কখনো জয় করা যায় না, সেই ভগবানকে জয় করা যায় ভক্তির মাধ্যমে। মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করেও যে ভগবানকে ধ্যান করে, তাদের ধ্যানেও ভগবান আসে না। আর সেই ভগবান খুব সহজেই ভক্তির মাধ্যমে প্রসন্ন হয়ে যায়। ভগবান কৃষ্ণকে একমাত্র জয় করা যায় সরল হৃদয় দিয়ে ভক্তি করার মাধ্যমে। তাই আমরাও যদি মন থেকে ভগবানকে ভালোবাসি, ভগবান আমাদের হৃদয়ের কথাও শুনবে। ভগবান হচ্ছে ভক্ত বৎসল। ভগবানের ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান কৃষ্ণ গীতাতে বলেছে, কুন্তীয় প্রতি জানাতি নমে ভক্তা পুনশ্যতি। ভগবান বলেছেন অর্জুনকে, হে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, নমে ভক্তা পুনশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবানের ভক্তি হলো অপ্রাকৃত। ভগবান তার ভক্তের ভক্তির প্রতিদান দিয়ে থাকে। যে যতটা ভক্তি করে তাকে ভগবান সেইভাবেই প্রতিদান দেয়। তাই আমরাও যদি হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসি, তাহলে ভগবান অবশ্যই আমাদের হৃদয়ের কথা শুনবে। ভগবান আমাদের এই জড়জগতের কষ্ট দুঃখ থেকে মুক্তি প্রদান করবে। আমরাও ভগবানের অপ্রাকৃত ধাম লাভ করতে পারি ভগবানের ভক্তির মাধ্যমে। এই সেই বৃন্দাবনের মধুবন, অতি পবিত্র এই মধুবন। এই স্থানেই ধ্রুব মহারাজ তপস্যা করে ভগবানের দর্শন লাভ করেছিল। প্রিয় ভক্ত, বৃন্দাবনের এই অপ্রাকৃত মধুবনে ভগবানের এই মধুর লীলা হয়েছিল। আজও রয়েছে এই মধুবন, যে মধুবনে এরকম পবিত্র লীলা হয়েছিল। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।